নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। রাঙ্গিরখাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী রিন্টু দেবীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। শিলচরের ট্রাঙ্ক রোড এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক। বন্ধুদের সাথে ঘুরতে এসে খুনের বলি বন্ধু, অভিযুক্ত 3 জনকে আটক করল পুলিশ। বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলার জন্য প্রশান্ত চক্রবর্তীর প্রতি তীব্র ক্ষোভ বিডিএফের। কাছাড়ে 2.56 কোটি টাকার 512 গ্রাম হেরোইন জব্দ, গ্রেফতার 4। অরুণোদয় হিততাকারী চয়নের নামে লুটের স্বর্গরাজ্য কাঠিগড়া, তালিকা থেকে বাদ দরিদ্র থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিও। এবারে বিস্তারিত খবর। শিলচর রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্ট এলাকায় শরৎপল্লীতে ফের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। মৃত গৃহবধূর নাম সরস্বতী দেব, বয়স 31। 5 বছরের একমাত্র সন্তান রেখে অকালে প্রাণ হারালেন তিনি। নিহতের পিত্রালয়ে নেই, বাবা মা অনেক আগেই প্রয়াত। একমাত্র বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনেরা। শরৎপল্লীর নেতাজি লেনে স্বামীর বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু এই ঘটনার পর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তিনি মৃত। গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন স্বামী রিন্টু দেব এবং তার পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরেই তার স্ত্রীর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। সকালে নির্যাতনের মাত্রা চরমে পৌঁছয়, তার ফলেই সরস্বতীর মৃত্যু হয়েছে। আগে গেছে অসুস্থ হয়েছে বলে, কিন্তু তারা যে মেডিকেল এডমিশন করাইছে এটা আমরা জানি না। আচ্ছা, মানে মেডিকেলে এডমিশন করছে এটা জানি না। মেডিকেল কবে এডমিশন করছে তারা কইছে তারা জানি না। তারা রিপোর্ট এখন পুলিশের রিপোর্টের লগে পুলিশের রিপোর্ট দিয়ে, মানে আপনারা জানাইছেন না যে তারা অসুস্থ যে? না, জানি না আমরা। এটা আমরা জানি না। অসুস্থ অবস্থা আপনি জানেন না? না, খালি কইছে তাই পা ফুলি গেছে 3 দিন আগে গিয়া তাই জামাইয়ে আমার বড় কইছে তার পা ফুলি গেছে কইয়া তে মেডিকেল তারা যখন এডমিশন করাইছে নিশ্চয়ই তারা ফল্ট আছে, নাহলে তারা কেনে মেডিকেলে তারা পড়াইবো আর আমরা কিছু জানাইছো না। আর আমরা জানি না, আজকে মারা যাওয়ার পরে তারা হয় মেডিকেল গেছে, আমরা নিজেও জানি না, আজকে জানি আমরা। আচ্ছা, আর ডেইলি মারতো পাড়ার মানুষও তারা এক সাপোর্ট, তারা পাড়ার মানুষের এক সাপোর্ট হয়ে গেছে। তারা ডেইলি তাইরে মারতো, চর্চা করতো, এটা সব গুমিল আছে। আমরা বাইরে আসলাম, তারা ফোন করে কইছে মারা গেছে। আজকে শুনছি। তা আপনার কি সন্দেহ এটা? হ্যাঁ, আগে কয়দিন আগে তার ভাই মারা গেছিল, তখন তাইরে হাতে মারিয়া ফুলাইলাছিল, ওই সাইড বাড়ি চাইছে। আচ্ছা, আইছে কয় তাই বলে এটা পরিষ্কার করে না, রান্তার নাই। মেয়ের মা বাবা কেউ নাই না। আচ্ছা, মা বাবা কেউ নাই, বড় ভাই আছে আর ছোট ভাই ওরকম হরিয়া তার ঘরে যেত আগে গত বছর ওরকম তারও ওরকম অসুস্থ হয়েছে। এরপরে গিয়া পরিষ্কার করিয়া 2 মাস পরে আমার দেওয়ারও নাইনি পাত্তা। তা আপনার সন্দেহ যে এটা মারা হয়েছে? মারা হয়েছে, মানে এটা মিসিং, বাইরেও তারা মিসিং করছে, মিসিং কেস। মানে আপনার রহস্যজনক লাগে। আগে কি ও জামাই অত্যাচার করতো? অত্যাচার করতো তারা। প্রায় বিয়া হয়েছে কত বছর হয়েছে? বিয়া হয়েছে 2019 2016 সরি 2019 এপ্রিল 16। আচ্ছা, তারপর থেকে কি মানে অত্যাচার করতো? অত্যাচার মানে তাই বিয়ার পরে 1 বছর তারা ভাই দাদার ঘরে আইয়া থাকে, তখন দাদা বিয়া করছিল, বিয়া ছিল। আমি যেটা জোড়াটে আসলাম তখন আমি রিপোর্ট পাইছি। আপনার কি লাগে মেয়ে? আমার ছোট বোন। ছোট বোন, আচ্ছা আচ্ছা। আপনার কয় বোন? 4 বোন। আচ্ছা আচ্ছা, আপনার থানায় কোনো এফআইআর করছেন নি? করছেন। এফআইআর কপি আছে? আজকে সকালে আছে, আজকে করে আইছি। আমরা চাই যে দেখুন অত বছর দিকে তাই মানে মেন্টালি টর্চার, ফিজিক্যালি টর্চার, খাওয়া দিছে না। ডক্টরে দেখা আছে যে ডায়েটের অভাবে মানুষটা এরকম নার্ভের প্রবলেম। আর ছেলেটা তো রুচিও করে না, কিছু না। আগে আসতে দেখা গেল বিয়ার আগে যে শোরুমের চাকরি করে কিতা রিন্টু দেব। চাই যে আমরা তার শিক্ষা মানে যেটা বিচার হওয়ার, যেটা মানে উচিত বিচার চাই না, বিচারটা আমরা চাই। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় সাক্ষী হল শিলচরের টাউন রোড এলাকা। বৃহস্পতিবার দুপুর অনুমানিক 12টা নাগাদ একটি পালসার বাইক ও তেল ট্যাঙ্কারের সংঘর্ষে বাইক আরোহী গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পালসার বাইক ট্রাঙ্ক রোড এলাকা দিয়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাইক চালক। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাঙ্ক রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে তেল ট্যাঙ্কার সহ বাইকটি হেফাজতে নিয়েছে। বরখলায় সংঘটিত খুনের ঘটনায় জড়িত 3 অভিযুক্তকে আটক করল বরখলা পুলিশ। উল্লেখ্য, গত রবিবার বন্ধুদের সাথে ঘুরতে এসে বন্ধুদের হাতে নৃশংস খুনের বলি হয়েছিল শিলচরের নতুন কাঞ্চনপুরের বাসিন্দা বিমল দাসের পুত্র উৎপল দাস। গত রবিবার বরখলার দুর্গম অঞ্চল দূরবীন টিলার দেবী নালার উদ্ধার করা হয়েছিল উৎপলের মরদেহ। পরদিন সোমবার এটিকে খুনের ঘটনার অভিযোগ জানিয়ে উৎপলের সহপাঠী শিলচরের 3 যুবক প্রীতম দাস, যাদব দাস, মাধব দাসের বিরুদ্ধে বরখলা থানায় মামলা দায়ের করেছিলেন হত উৎপলের পিতা বিমল। অবশেষে এই ঘটনার তদন্তে নামে বরখলা পুলিশ 3 অভিযুক্তকে আটক করে বুধবার আদালতে প্রেরণ করে। আদালত থেকে তাদের জেলে প্রেরণ করা হয়। আসাম বিশ্ববিদ্যালয় বিতর্কের পরিপ্রেক্ষিতে ভুল স্বীকার বা ক্ষমা চাইবার পরিবর্তে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাকি বাঙালি অভিধা দিয়ে উভয় উপত্যকার সমন্বয়ের অন্তরায় বলে দোষী সাব্যস্ত করেছেন বিতর্কিত অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী। এই ধরনের মানসিকতার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে এই বিতর্ক নিয়ে বরাক বিজেপি তথা মুখ্যমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে প্রশান্ত চক্রবর্তী বা বাংলা সাহিত্য সভা রাজ্যের বাঙালিদের কোনোভাবেই প্রতিনিধিত্ব করে না। আর এই অধ্যাপক যেভাবে বরাকের বাঙালিদের অপমান করছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এই অবাঞ্ছিত বক্তব্যের জন্য অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত। প্রদীপ দত্ত রায় বলেন যে অতীতে বাঙালি হিন্দু মুসলিমদের মধ্যে যেভাবে বিভাজনের বিভিন্ন ছক কষা হয়েছে, তেমনি এখন রাজ্যের বাঙালি হিন্দুদের মধ্যে সুকৌশলে বিভাজনের চেষ্টা চলছে এবং তাতে মদত দিচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকার কিছু বুদ্ধিজীবী ও বরাক উপত্যকার কিছু রাজাকার বাঙালি। এদের সম্পর্কে বরাকবাসীকে সতর্ক করতে এদিন আহ্বান জানিয়েছেন তিনি। প্রদীপ দত্ত রায় এদিন আরও বলেন যে বিডিএফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চায় কে এবং কিসের ভিত্তিতে 2019 মের মতো গুরুত্বপূর্ণ দিনে একে বিশ্ববিদ্যালয় প্রেক্ষাগৃহে ভাষণ দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এ ব্যাপারে উত্তর দিতে হবে তাদের। বরাকের বাঙালিকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কি করে প্রশান্ত চক্রবর্তী? নিজে একজন উড়িয়া হয়ে বাঙালি পরিচয় নিয়ে বাংলার বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস সে পায় কি করে? আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অবিলম্বে তাকে বাঙালিদের অপমান করার জন্য, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে তথাকথিত বাংলা সাহিত্য সভা, এই বাংলা সাহিত্য সভার সঙ্গে বরাক উপত্যকার কোনো সম্পর্ক নেই। গুটি কয়েক মানুষ আছে, ব্রিটিশ আমলে যেরকম আমাদের রাজাকার ছিল, আমাদের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সময় কিছু রাজাকার ছিল, তেমনি বাংলা সাহিত্য সভার নামে কিছু বরাক উপত্যকার রাজাকারের সৃষ্টি হয়েছে। এদের চিহ্নিত করা হোক এবং এদের সামাজিকভাবে বয়কট করা হোক। আজকে বাঙালির বিরুদ্ধে এত কথা বলার পর আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, আসাম চুক্তির ফসল, বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস যে পায়, তার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা স্পষ্ট জানতে চাই। আসামের 1,20,00,000 মানুষ, মুখ্যমন্ত্রী মনে করেন কিনা আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, সেটা আমরা জানতে চাই। আমরা সেই সঙ্গে জানতে চাই যে এই যে বরাক উপত্যকার বাঙালি তথা আসামের বাঙালিদের যে এই যে দিনের পর দিন অপমান করা হচ্ছে,
এটা ব্রহ্মপুত্র উপত্যকার তথাকথিত কিছু বাঙালি নেতৃত্ব আছে যারা চাইছে বাঙালি নেতৃত্বটা ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাক, যে কারণে বরাকের বাঙালি নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ তারা করে না। আর আরেকটা জিনিস আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি যে সরকার এককালে হিন্দু মুসলিমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এখন বাঙালি হিন্দুদের মধ্যে একটা ডিভিশন আনার চেষ্টা করা হচ্ছে। এ সম্পর্কে গোটা আসামের বাঙালিদের কাছে আমি অনুরোধ করছি, এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে আপনারা পা দেবেন না। সেই সঙ্গে আমি আমাদের বরাক উপত্যকার 15 জন বিধায়ক, 3 জন সাংসদ, 2 জন মন্ত্রী আছেন, তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য বলুক, আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল না বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। এই জিনিসটা বরাক উপত্যকার মানুষ জানতে চায়। তাই আমি বরাক উপত্যকার মানুষকে আবার সচেতন করে দিচ্ছি, এই যে শহীদের রক্তে লাগানো আমাদের বরাক উপত্যকার মাটি, আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন বলার জন্য আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কাছাড়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে 3টি পৃথক অভিযানে কাছাড় পুলিশ 2.56 কোটি টাকার 512 গ্রাম হেরোইন জব্দ করেছে এবং 4 জন পাচারকারীদের গ্রেফতার করেছে। সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবারও এক অদ্ভুত ও দুর্ভাগ্যজনক অনিয়মের ছবি উঠে এলো কাছাড় জেলার কাঠিগোড়া এলাকা থেকে। শুধু অসহায় দরিদ্র পরিবারই নয়, বরং অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী তালিকা থেকে বাদ পড়েছে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিও। অভিযোগ উঠেছে একসঙ্গে 2টি সরকারি প্রকল্পের তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে ওই ব্যক্তির। শুধু অরুণোদয় প্রকল্প থেকেই নয়, আরও একটি প্রকল্প থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। অরুণোদয় তালিকায় নাম না থাকায় প্রকৃতপক্ষে এই ঘটনা সরকারি গাইডলাইনকে সম্পূর্ণরূপে উপেক্ষা করার দৃষ্টান্ত। আমি হ্যান্ডিক্যাপ পেনশন পাইতাম না, কিন্তু হ্যান্ডিক্যাপ পেনশন পাইতাম না, আমি ভাবছি অরুণোদয়ে আমি আমার জানটা বাঁচবো। এর পরে দেখছি এখন দেখছি আমার যে হ্যান্ডিক্যাপ পেনশনটা আমার বন্ধ করলো বা অরুণোদয় বন্ধ করলো। এটার কারণটা পিছিয়ে বুঝলাম না যে বিজেপি সংগঠনে আমি বিজেপি এজিপি হোক কংগ্রেস হোক যেসা হোক তারারে আমি সমর্থন করি। আমি যে টাকা পাই আমি গরিব মানুষ বাঁচতাম, আমি পড়াশোনা করছি, আমি চাকরি পাইছি না, এটা হইল গিয়া বেলেগ কথা। হেমন্ত স্যারডে আমি ধন্যবাদ জানাই যে আমারে যে দিতা তাই আমার যে পেনশনটা দিতা, যে অরুণোদয় দিতা, এখন অরুণোদয় পাই না। এটা হইল গিয়া তারার বেলেগ কথা। কোন দিকে খেয়ে খারা খাটছে এটা তো তারা জানে, তারা বিজেপি সংগঠনে জানে। এখন বিজেপি সংগঠনের লগে গিয়া আমি তো ডেইলি পারতাম না, আমি ল্যাংরা মানুষ, আমি আটিয়া ডেইলি যেতে পারতাম না। হ্যান্ডিক্যাপ পারসন, এরপরে হ্যান্ডিক্যাপ পারসন একবারে পুরো আমার একটা ট্যাং নাই, আমি লাঠি দিয়ে আটতে লাগে, একটা ট্যাং নাই। এখন আমি কী ধরনের আঁকমু, কী ধরনের যাইমু, কারণ যে আমি পড়াশোনা করলাম, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলাম, ম্যাট্রিক কমপ্লিট করলাম, আমার সিএম স্যারেও আমার কিতা দেখলা করলো, তারা আমার পেনশনটাও বন্ধ করলো, এরপরে অরুণোদয় বন্ধ করলো। ওটা হইও আমি আমার সিএম স্যার একটা নমস্কার জানাইলাম। আর অরুণোদয় তালিকায় স্বজন পোষণে একের পর এক অভিযোগ উঠে আসছে কাছাড়ের কাটিগড়া বিধানসভার ধলছড়া থেকে। এবার অরুণোদয় হিতাধিকারী তালিকায় বঞ্চিত নেহাত দরিদ্র মানুষের ক্ষোভে উত্তাল ধলছড়া। অভিযোগ, অর্থের বিনিময়ে অরুণোদয় প্রদানের ফলে বঞ্চিত হয়েছেন দরিদ্র যোগ্য হিতকারীরা। ফায়দা তুলেছেন ধনী বিত্তবান তথা সুযোগ সন্ধানীরা। যেমন করি থাকলে বাঘের দুধ মেলার প্রবাদের প্রচলন রয়েছে। এতে অসহায় বঞ্চিত লোকেরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সহায় কামনা করেছেন। 100 টাকা দিছি, না ঘর থেকে 100 টাকা লইয়া গিয়া আর লেখতাম না। আমি কয়াতে রাত্রে আমি 100 টাকা দিমু না কইতো না, পরে 200 টাকা লইয়া গেছে। তো ওর না তো কত ফিরবো বাতাস যতদিন থেকে দেওয়া হয় মানে আমার মানে পাই না। এই বছর নতুন আইসে আমার না, আমি গেছি ফর্ম ফিল আপ করা, আমার কত 200 টাকা দিল। আমরা তখন পাই না জায়গা, তখন 200 টাকা দিলে তো আমরা ওই দিতে পারলা গোটা বাইরে আমরা 200 টাকা দিচ্ছি। আমিও দিয়েছি কালকে বিকালে গিয়ে 200 টাকা। আমি ফার্স্টে 100 টাকা দিয়েছিলাম, বাতাসে মানছে না, তারপরে 200 টাকা দেওয়া, 200 টাকা লিস্টের নাম আছে। হ্যাঁ, লিস্টের নাম আছে। আমরা এখানে আপনারা গেছি, আমরা লিস্ট দেখার লাগিয়া গিয়া কইছে আমরা লিস্ট দেখাইবার লাগে, তখন তারা কইছে তোমরা নিজে দেখো, তোমরা লিস্ট দিছি। আমরা দেখছি, দেখার পরে দেখি আমরা নাম নাই। এরপরে দিয়ে যারা যারা নাম আইছে এরা সব গেছে এবির বাড়ি, যাওয়ার পরে দিয়ে যারা ফর্ম ফিল আপ করে তখন সবরা কইছে মানে 200 টাকা। তারা বাসায় যাওয়ার পরে সবরা কইছে তোমরা 200 টাকা করে দাও, আমরা ফর্ম ফিল আপ করো। তো সবাই কইছে আমরা কাছে অনেক টাকা নেই, ফর্ম ফিল আপ করতে পারতাম না। তো ওগুলো ফর্ম আমরা দিতাম না, পয়সা লইয়া আইবা তারপরে তোমরা ফর্ম দিও।
এরকম কথা হইয়া সবার কাছে 200 টাকা করে লইয়া তারা ফর্ম ফিল আপ করছে। আমরা অত বছর তো না, আজকে অরুণোদয় আমরা পাইয়া যাইয়া, আজকে এখানে আমরা এইটা থেকে বঞ্চিত হইলাম অরুণোদয়। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।